আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তবে মনটা একটু খারাপ। যারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন। তো যাই হোক, সে বিষয়ে পরে আলোচনা করছি। সবাইকে কিন্তু ঈদ মোবারক। আবারও বলছি, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবার রোজাগুলো ভালোভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ, ঈদের দিনটাও সবার ভালোভাবেই কেটেছে। তো চলে আসলাম ঈদের দিনের ভিডিও নিয়ে। ঈদের দিন এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি আম্মু, আমি, আমার যা, তিনজনে মিলে একটা বড় পাতিলে ফিরনি বসিয়ে দিয়েছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমাদের গ্রামের, আমরা তো গ্রামে থাকি, তবে গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের কোনো খাবার এসব আর কি সেরকমভাবে চলে না। ফিরনি অথবা সেমাই, দুইটা মিষ্টি জাতীয় খাবারের একটা মিষ্টি জাতীয় খাবারই সবাই আর কি খায় মেহমান আসলে। দুইটা দিলে খায় না। তো সকালবেলা মিষ্টিমুখ করার পর দুপুরে রান্না বান্নার কাজ শুরু হবে আর কি, দুপুরের খাওয়া দাওয়া। তো সকালে সবাই যখন বাসায় আসে, আশেপাশের প্রতিবেশীরা, মেহমান, সবাইকে কিন্তু ফিরনি দেয়া হয় আমাদের এখানে। তবে যারা আর কি একটু বেশি রিলেটিভ, মানে আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, তারা দুপুরে খায় বাসায়। এছাড়া বাইরের লোক তেমন একটা আর কি বাসায় ওরকমভাবে খায় না। আর আমাদের এদিকে এভাবে খাওয়ার কোনো চলও নেই। তো যাই হোক, এই তো ফিরনি হয়ে গেছে প্রায় আর কি। বাদাম, কিশমিশ আর প্যাকেটের দুধ দিয়ে, ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে রান্না করা হয়েছে। আমার শাশুড়ি আম্মুই প্রতি বছর ঈদের ফিরনিটা রান্না করে। আর আমাদের বাসার ঈদের ফিরনিটা কিন্তু খেতে দারুণ মজা হয়। সে তোমাদেরকে কি আর বলবো, আর কি অনেক মজা হয় অনেক। ঈদের ফিরনিটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, পরিবারের সবাই এবং আশেপাশের সবাই যারা আমাদের বাসায় আসে। আমাদের বাসায় এসেই কিন্তু ফিরনিকেই বলে যে আপনাদের বাসার ফিরনিতেই সবচাইতে মজা হয় বেশি। তো এরপর কিন্তু ফিরনির বসানো হয়েছে, মানে মুরগির মাংস। তারপর এখনও রান্না করা হবে ডাল, গরুর মাংস, সাথে কিন্তু পেঁপে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, কারণ বাচ্চারা তো খেতে পারবে না ঝাল মাংস টাংস। তো এই তো রান্না অফ ক্যামেরাতেই হয়ে গেছে। তারপর ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করে নিই। এদিক থেকে আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এই তো ডাল দেখো, ডালও কিন্তু বলক এসে গেছে, বাগার দেওয়া হবে। আসলে যখন ডাল রান্না হয়ে গেছে, তরকারি রান্না হয়ে গেছে, মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, তবে মুরগির মাংসটা যে ভিডিও করবো রান্না করার সময়, তখন আমার একদমই মনে নাই ভিডিও করতে। তো যখন আর কি গরুর মাংস রান্না বসানো হচ্ছে, গরুর মাংস রান্না বসিয়েছে আবার আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড, দুই বাপ ছেলে মিলে, তখন আমি এসেছি উপরে। আমাদের বাসায় মেহমান আসছে, মানে আমার চাচাতো যা, যারা চারজন চাচাতো যা, তিনজন আর একজন ননদ, ননদের মেয়ে, ওরা আসছে। তো ওদেরকে আমি খাবার দেওয়ার জন্য দোতলায় চলে গেছি। আম্মু গোসল করার জন্য গেছে, আর আবার আমার যাও তিনতলায় চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য। তো তখন এই যে মেহমান আসছে, মেহমানকে গরুর গোস্ত আর খাওয়াতে পারি নাই, মানে গরুর গোস্ত কেবল রান্না বসানো হয়েছে, তখন হয়নি, তখন বাজে 10টা। তো মুরগির মাংস রান্না হয়েছে, সেই মুরগির মাংস দিয়েই সবাইকে একটু একটু পোলাও দিয়েছি। তবে ওরা একদমই খেতে চাইছিল না, আমাকে জোর করে একদম বসাইছি। ওরা বলতেছে বাসা থেকে আমরা খাইয়ে আসছি, আর সবার বাসায় মিষ্টি খেতে খেতে এখন আর কি খিদা অতটা লাগে নাই, তবুও জোর করে বসালাম। তো তখন একটু ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার জায়েদের আর কি চেহারা আমি দেখাই নাই, যেহেতু আমরা মুসলিম পরিবারের বউ, তো চেহারা না দেখাই। তো আর কি একটু হালকা পাতলা ভিডিও করলাম যে সবাই একসাথে খেতে বসে গেছে। তো এই ওদের যখন খাওয়া শেষ হয়ে গেছে, ওরা এখন চলে যাবে বাসায় আর কি, যে যার বাসায় চলে যাবে, ঠিক তখনই আরাপ সোনা হঠাৎ করে কেঁদে উঠছে পাশের রুম থেকে। আমি দৌড়ে গেছি আরাপ সোনার কাছে। তো গিয়ে দেখি কি আরাপ সোনা নিচু হয়ে মাথা চেপে ধরে কাঁদতেছে। আমি মাথা উঁচু করে দেখতেছি কি আরাপ সোনার মুখ থেকে, কপাল থেকে মুখের পুরা মুখটা একেবারে রক্তে ভিজে গেছে। তো আমি তো জোরে চিৎকার দিছি, সাথে সাথে সবাই আসছে, বাসায় যে মেহমান ওরা আসছিল ওরাও তো একদম ভয় পেয়ে গেছে। তারপর ওর ছোট বাবা, বাবা, আমার কি শ্বশুর শাশুড়ি আর কি সবাই মিলে ওরে হসপিটাল নিয়ে গেছে। তারপর দুটো সেলাই লাগছে। এই তো সন্ধ্যাবেলা
অথইকে নিয়ে আর ছোট 2 ছেলে মেয়েকে, আমার দেবরের মেয়ে আর ছেলেকে নিয়ে ওর বাবা একটু ঘুরতে বের হয়েছে। যেহেতু ঈদের দিন বাচ্চাদের সবার মন খারাপ, বাসায় কি কারো মন ভালো নেই আরাফের জন্য, এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেই জন্য ওদেরকে নিয়ে ওর বাবা গেছে বাজারে ঘুরতে, একটু নদীর পাড়েটায় ঘুরবে। তখন আরাফকে আমি খাওয়াতে বসে একটু ভিডিও করে রাখলাম। এই যে দেখো, আরাফ শোনার জন্য একটু পোলাও নিয়েছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।